What is the situation of the country? দেশের অবস্থা খুবই ভালো, ভেরি গুড। আগামী চাকা, ডিপো নাম্বার 2, দুখাই, খেলাঘর, দূরত্ব, আমার বন্ধু রাশেদ একের পর এক সুস্থ ধারার পুরস্কার জয়ী আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন গত কয়েক দশকে মোরশেদুল ইসলাম। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বছর তিনেক ধরে কাজ করে শেষ করেছেন হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে চলচ্চিত্র অনিল বাগচির একদিনের কাজ। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে এই চলচ্চিত্র। ফখরুল আরেফিন সে আমাকে গল্পটা পড়তে দেয়, তো আমার খুবই ভালো লাগে এবং আমি তখন তাকে বলি যে এটা আমি ছবি করতে চাই। শেষ চিঠি কবে পেয়েছো? অনিল বাগচির একদিন এক মর্মস্পর্শী মুক্তিযুদ্ধের গল্প, যুদ্ধাবস্থায় একটি বাস ভ্রমণের গল্প, মানবতার গল্প। ছবিটি নিয়ে প্রচন্ড আশাবাদী পরিচালকের হতাশা আছে দেশের সিনেমা বিপণন ব্যবস্থা নিয়ে। ভাবছেন বিকল্প প্রচারণা ও বিপণন ব্যবস্থার কথাও। ছবির বিপণনটা আমরা একটু ভালোভাবে করতে চাই, ছবির মুক্তিটা একটু প্রচার করে সুন্দরভাবে দিতে চাই। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, তৌফিকুল ইসলাম ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু ও মিশা সওদাগর। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সানি জুবায়ের। বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অনিল বাগচির ভূমিকায় অভিনয় করেছেন নতুন অভিনেতা আরেফ সৈয়দ। আমাদের টার্গেট আছে দুটো ডেট আপাতত আমরা টার্গেট করেছি। একটা হতে পারে হয় 16 ডিসেম্বর আমরা রিলিজ করব, অথবা 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিনেও ছবিটা রিলিজ হতে পারে। নন্দিত কথাকার হুমায়ুন আহমেদ উৎসর্গ করা এই সিনেমা মুক্তির জন্য দুটি দিন মাথায় রেখেছেন পরিচালক। একটি বিজয় দিবস 16 ডিসেম্বর, অন্যটি হুমায়ুনের জন্মদিন 13ই নভেম্বর। সেন্সরের ছাড়পত্র পেয়ে গেলেও সুস্থ ধারার চলচ্চিত্রের ভক্তদের জন্য অপেক্ষা করতেই হচ্ছে সে পর্যন্ত। অনিল বাগচি ঠিক নাম বলেন, ঠিক নামটা স্যারে বলেন। স্যার, इसका सही नाम मोहम्मद मोहसिन है। बाबा माँ प्यार से